আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকালবেলা চলে আসলাম সবজি খেতে। সকালের জন্য সবজি নিয়ে আসলাম। সকালে খাবার দেখেন ধুমধুল, আপনার যে আগের ভিডিওটা দেখছিলেন, এই দেখেন ধুমধুলের সাইজ হয়েছে মাশাল্লাহ। দেখেন ভোমরাতে কিভাবে পরাগায়ন করতেছে। মাশাল্লাহ অনেকগুলা ধুন্দুল চলে আসছে। এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এখন সংগ্রহ করবো ধুন্দুল, তারপরে যে লাউ গাছ, লাউয়ের ডোকায় যেগুলো, এগুলো কেটে শাক হিসেবে খাওয়া যাবে। এখন লাউ গাছে এরকমই নাই, কেটে দেবো, লাউ গাছ কেটে দেবো এখন, এগুলো কেটে শাক হিসেবে খাওয়া যাবে। সেই সাথে আপনাদের শশার আপডেটটাও জানিয়ে দিই। শশা এই যে আলহামদুলিল্লাহ সাইজ, শশাতে এই যে টেরা করে ফেলেছে বোমরাতে। এটা একটি কারণ, এখানে কোনো স্প্রে করি নাই, রাসায়নিক স্প্রে করা হয় নাই, স্প্রে করবো না, যেটা শরীরের জন্য ক্ষতিকর। এখন দুম্বাটা কেটে নিব। দেখেন প্রথম দুম্বা কাটলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ লাউ গাছের শাক হিসেবে ডাঁটাগুলো কেটে দিচ্ছি। এখন লাউ গাছ আর লাউ আসবে না, এইভাবে শশা গাছে একটি শশাটা উঠে ফেলতে হবে, টেরা করে ফেলেছে, যদি এখান থেকে পোকা হয়ে যাবে, না উঠালে পুরোটাই নষ্ট হয়ে শশাটা। বিগ সাইজ মাশাল্লাহ। এখানে আল্লাহর সৃষ্টি, সব জিনিসের একটু সুন্দর আছে। ধুন্দুল গাছের ফুল মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, আল্লাহর অশেষ রহমত। ফুলের একটা সৌন্দর্য অন্যরকম। সকালবেলায় সবজি খেতে আসলে পাখিদের সাথে অন্যরকম একটা ই হয়। দেখেন এই যে ডাটা গাছে বসে, এটা আমরা এই এলাকায় ফেসকা বলি, এক এক জায়গায় এক রকম এক এক নামে ডাকে। দেখেন ডাটা ফুলের উপর বসে পোকা খাইতেছে। সকালবেলা পাখিদেরও খাবার সংগ্রহ করার জন্য বেরিয়েছে। আমি যেমন সবজি খেতে সবজি উঠানোর জন্য চলে আসছি, পাখিও দেখেন সেম এরকমই খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছে। দেখ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি সব নিখুঁতভাবে নিয়মত। আরেকটি বিষয় আপনাদের বলে দিই, দেখেন ধুন্দুল গাছে এই যে 6 ফাঁদ, দেন এই যে ধুন্দুলে এই যে এরকম মাছি বসে এরকমই করে ফেলায়, টেরা করে ফেলায়, এখান থেকে পোকা হয়। তার জন্য যে 6 ফাঁদ নিয়ে আসছি, এটা আমরা বোতল কেটে লেগেছি। দেখেন অনেকগুলো, এই অনেকগুলো মাছি মারা গেছে। এটার বিশেষ, এটা অনেক উপকার করে। দুধুল গাছ কন, শশা গাছ কন, লাউ গাছ কন, সব গাছই। যাই হোক,
অনেকক্ষণ আপনাদের এই ছিল আজকের মতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।